আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আমরা আবারও আজকে বেরিয়ে গিয়েছিলাম ইফতারের উদ্দেশ্যে। তো আমাদের বাসার সাইডে এক জায়গায় ইফতার দিচ্ছিল, ওইখানে আমরা গিয়েছিলাম। ওইখান থেকে ফেরার পথেই ভাবলাম যে কোনো ছোট্ট একটা ভিডিও করে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা তিন ভাই রাস্তা দিয়ে হাঁটতেছি। এখানে ট্রাফিক সিগন্যাল দিয়েছিল, যার কারণে গাড়িগুলো দাঁড়ায় ছিল। তো আমরা সোজা এখান থেকে যেয়ে সামনে একটু বসার চেষ্টা করব এবং তার পরবর্তীতে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সো আমি এমনি খাবার দাবার পছন্দ করি, সবসময় খাইতেই থাকি। তো আমার ভাই আপেল দিছিল হাতে, আপেলটা আমি খাচ্ছিলাম এবং হাসাহাসি করতে করতে আমরা চায়ের দোকানের ওইদিকে যাচ্ছিলাম। আজিব ভাই পিছনে কে? হাসিফ ভাই তো আমাদের বিএমপির হাসিফ ভাই, ছাত্রলীগের ও। সহসভাপতি। ছাত্রলীগের সভাপতি। যাই হোক, এখানে যেগুলো বলা হয়েছে সম্পূর্ণ মজা করে বলা হয়েছে, কেউ কোনোভাবে সিরিয়াস ভাবে নিবেন না। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ এখানে ট্রাফিকের অনেক আইন কানুন আছে। যদি আমরা ট্রাফিকের আইন ভঙ্গ করি, চালাত করে আমাদের আকামের উপরে 3000 টাকার ফাইন বসাই দিবে। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা সেই রেস্টুরেন্টের সামনে চলে আসছি, যেখানে বাংলাদেশি একজন এখানে রেস্টুরেন্ট দিয়েছে। তো আমরা রেস্টুরেন্টে যেয়ে চা খাবো। আর এখানে একটা চায়ের দাম বলতে এক কাপ চায়ের দাম 1 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 34 টাকা বা 32 টাকা সামথিং। যেহেতু এখন ইফতারের সময় ছিল, সবাই নামাজ পড়তে গেছে, তো এখানকার তেমন কোনো লোকজন নেই। আমরা রেস্টুরেন্টের ভিতরে যে 3টা চায়ের অর্ডার দিয়েছি, যেখানে 3 রিয়াল চলে যায়। এবং সামনে দেখছেন সাব্বির ভাই এবং আমাদের চাটা এনে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় আজিম ভাই। তাকে অনেক ধন্যবাদ আমাদের আমাদের এভাবে সহযোগিতা করার জন্য। তো পরবর্তীতে আমরা এখানে চা খাওয়া দাওয়া করি এবং গল্প গুজব করে এখান থেকে আমরা চলে যাই। আর এই রেস্টুরেন্টে যাদেরকে দেখতেছেন সবাই আমাদের বাংলাদেশি। এখানে সেরকম কোনো সৌদিয়ান বা অন্য কোনো দেশের লোকজন নাই। তো দেখতেছেন যে এটা হচ্ছে 1 টাকা। সৌদি আরবের 1 টাকা সমান বাংলাদেশের হচ্ছে 33 টাকা বা 34 টাকা সামথিং এরকম। তো আপাতত আজকের মতো আমাদের চা খাওয়া এখানেই শেষ। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে বিল দিতে গিয়েছিল আমাদের আজিম ভাই। তো এখানে বিল দিয়ে সে সরাসরি বেরিয়ে চলে আসে এবং আজিম ভাই বলে যে চলেন এবার বাসার দিকে যাওয়া যাক। তো আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।